প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে ম্যাথ শুরু করার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার একটু একাডেমিক ক্যারিয়ারের ব্যস্ততার কারণে আমি তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি। তো আমি এখন যেহেতু ফ্রি সময় পেয়েছি, ঈদের শুরু পেয়েছি, তো আমি তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো। তো দেখো, আমি তোমাদের একটু মনে করিয়ে দিই, আমরা বলছিলাম ত্রিকোণমিতি আমাদের যে টপিক, তার চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সংযুক্ত করে ত্রিকোণমিতি অনুপাত। তো এই অধ্যায়ে আমি তোমাদের সম্ভবত তিনটার মতো ম্যাথ করিয়েছিলাম। তো এরপর আমি তোমাদেরকে বলছিলাম সমাধান টাইপের ম্যাথ করবো, কিন্তু সেগুলো আর করা হয়ে ওঠেনি। তো চলো এখন সমাধান টাইপের ম্যাথ করা যাক। তো দেখো, আমাদের সমাধান টাইপের ম্যাথ কি দেওয়া আছে? 4 sin θ cos θ -2 সমান 2 ব্র্যাকেট cos θ sin θ। তো দেখো, আবার এখানে কন্ডিশন রাখতে, যখন থিটার মান 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট। তার মানে এখান থেকে আমাদের কোণের মান বের করতে হবে, যেটা আমাদের 0 ডিগ্রি অপেক্ষা বড় হবে এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। তো দেখো, আমাদের সমাধান বের করতে গেলে আমরা যদি একটা টপিক মনে রাখি, দেখো সমাধান মানে কি বলতো? কোনো কিছুর আননোন মান বের করা। তো দেখো, এখানে আমাদের আননোন বলতে থিটা, সেটা জায়গায় x থাকতে পারে, y থাকতে পারে, আদার সাইড আরো অন্য কিছু থাকতে পারে, mn ও থাকতে পারে। এখানে থিটা আছে, তার মানে আমাকে কোণের মান বের করতে হবে। এখানে কি করতে হবে? আমাদের কোণের মান বের করতে হবে। তো দেখো, এই ম্যাথ করতে গেলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে ম্যাথটাকে মানে ভাঙতে ভাঙতে যত ছোট করে ফেলা যায়। দেখো, আর আরো একটা জিনিস মনে রাখবা, এই যে সমান চিহ্নের বাম পাশে, মানে সমান চিহ্নের ডান পাশে জিরো আনার জন্য, তার মানে কি সমান পাশের ডান পাশে যে আছে, যদি হাতের বাম পাশে নিয়ে চলে আসে, তাহলে আমাদের জিরো হয়ে যাবে। দেখো, তোমরা যদি এই লাইন তুলবা, আমি এখান থেকে শুরু করবো। দেখো, আমাদের আছে কি 4 sin θ cos θ। দেখো, এই ম্যাট্রিক্স আমি ভুল তুলেছিলাম, এখানে -1 আছে, তাহলে -1। আর দেখো, আমি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, এক লাইন আমি এক্সট্রা করি। দেখো, 2 দ্বারা গুণ করে, তো cos θ -2 sin θ। তো দেখো, এখন আমি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো। 4 sin θ cos θ -1 -2 cos θ plus 2 sin θ ইকুয়াল টু 0। তো দেখো, এখন আমাদের চেষ্টা করতে হবে কি ম্যাথগুলোকে ছোট করার জন্য। তো দেখো, ছোট করার জন্য আমি একটু কমন নিব। তো দেখো, আমার এখানে আছে 2 cos θ, এখানে আছে 2 sin θ। তো আমি চাইলে দেখো, এর ভিতরে আছে 4 sin θ cos θ, আমি চাইলে এটার সাথে এটাও কমন নিতে পারি, এটার সাথে ওটা কমন নিতে পারি। আমি মনে করি এটার সাথে এটাই কমন নিলাম। তোমাকে এরকম মনে রাখা লাগবে না যে এখান থেকে এটাই কমন নিতে, তুমি চাইলে এটা আর এটাও কমন নাও। তো দেখো, আমি এই দুইটা ভিতর থেকে আমার কমন যায় কি বলতো? 2 cos θ। 2 cos θ যদি আমি কমন নিই, দেখো 2 sin θ এখানে থাকে, কারণ দেখো এই সংখ্যাটা রেখে আবার কি করি, যদি আমি গুণ করি তাহলে এই সংখ্যা ফিরে আসে। আর এখানে দেখো কমন নিলাম -1। দেখো, আমরা আবার সেই 9 10 পেয়ে যাই। আমাদের 9 10 কি ছিল বলতো? এখানে উৎপাদ্য বিশ্লেষণ যখন আমরা করছি, এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা থাকতো, আমাদের মানে সেম সংখ্যা আমাদের এই পাশে আনতে হতো। তাহলে দেখো, এর ভিতর থেকে যদি আমি +1 কমন নিই, তাহলে দেখো এখানে থাকে কি 2 sin θ আর -1 ইকুয়াল টু 0। তাহলে দেখো, আমাদের এখানে আছে 2 sin θ -1, এখানে আছে 2 sin θ -1। দেখো, আবার এই দুটার ভিতরে 2 sin θ -1 কমন যায় না? তো যেহেতু কমন যায়, আমরা কি করব? 2 sin θ -1 কমন নিব। যখন আমি কমন নিব, তাহলে এখানে আমার কি থাকবে? দেখো, 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু কি 0। তো দেখো, তার মানে দুইটা জিরো আছে, তার মানে একবার এইটা সমান 0 লিখবে, একটা এইটা সমান 0 লিখবে। দেখো, আমরা সেই 9 এর উৎপাদকে বিশ্লেষণ করে আসছিলাম। এখন কি করব? 2 sin θ -1 ইকুয়াল টু একবার 0, 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো, তাহলে দেখো, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের sin θ সমান হাফ আসে। আচ্ছা, দেখো সাইন এর সামনে কি কি আসছে বলতো? প্লাস আসছে। তো দেখো, সাইন এর সামনে আমরা যখন তোমাদের কি করেছিলাম বলতো, তোমাদের যখন কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করছিলাম, আমরা বলছিলাম সাইন থিটা কোন কোন ঘরে পজিটিভ? আমরা বলছিলাম সাইন থিটা এই ঘরে পজিটিভ, আর কোন ঘরে পজিটিভ? এই ঘরে পজিটিভ। এই দুই ঘরে আমাদের সাইন পজিটিভ। আর এখানে আমাদের ট্যান, আর এখানে ট্যান পজিটিভ। এখানে আমার কস, আর এখানে কস আমাদের কি ছিল? পজিটিভ ছিল। তো দেখো, তাহলে আমরা এখন আমাদের ওখানে একটা কন্ডিশন আছে, 0 ডিগ্রি অপেক্ষা বড় হইতে হবে এবং 360 ডিগ্রি অপেক্ষা কি হতে হবে? ছোট হইতে হবে। তো দেখো, আমি এখন সাইন হাফের মান বের করবো। তাহলে দেখো, আমরা যদি সাইন ইনভার্স 0.5 দিই, তাহলে এখানে আমাদের থিটার মান আসে কত? 3 ডিগ্রি। তাহলে দেখো, থিটার মান আমাদের কি আছে? 3 ডিগ্রি। তাহলে দেখো, এই 3 ডিগ্রি কোথায় বলতো? এই 3 ডিগ্রি এই কোয়াড্রেন্টে। তাহলে দেখো, এই কোয়াড্রেন্টে আমাদের একটা থিটার মান বেড়ে গেছে। এখন দেখো, আমাদের সাইন থিটা আবার কি এই কোয়াড্রেন্টে আমাদের কি বলতো? অবশ্যই এই কোয়াড্রেন্টে আমাদের সাইন থিটা পজিটিভ। দেখো, তাহলে আমি এখন কি করবো? 180 থেকে হয় প্লাস করতে হবে, নাহলে মাইনাস করতে হবে। দেখো, আমাদের তো এই কোয়াড্রেন্টে দেখাতে হবে, তাই না? আমাদের দেখাতে হবে এই কোয়াড্রেন্টে। তাহলে দেখো, 180 থেকে যদি আমি মাইনাস করি, তাহলে আমার এই কোয়াড্রেন্ট, তাহলে আরেকটা থিটার মান কি হবে? থিটা সমান 180 মাইনাস 30 ইকুয়াল টু কত? 150। যদি আমাদের এই কোয়াড্রেন্টে পজিটিভ হতো, তাহলে আমরা তখন কি করতাম? 180 প্লাস 30 দিতাম। আমরা এই টাইপের যদি আমাদের ম্যাথ আসে, তাহলে আমরা কি করবো বলবো? আমরা সামনে আরো দেখবো। এখন দেখো, যদি এইটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমাদের থিটার মান কত আসছে? একটা আসছে কত? 30 ডিগ্রি, একটা আসছে কত? 150। দেখো, আমাদের দুইটাই কি 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট। এখন দেখো, এটা নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো, এখানে আমাদের cos থিটার মান আসে মাইনাসের হাফ।
দেখো এখানে কসটাকে নেগেটিভ বলতে বোঝাচ্ছে কস কোন কোন ঘরে নেগেটিভ। এখানে দেখো এই মাইনাস হাফ বলতে বোঝাচ্ছে কোন কোন ঘরে নেগেটিভ। তো দেখো আমরা জানি এই ঘরে আমাদের কি বলতো, এই ঘরে আমাদের অল পজিটিভ, এই ঘরে দেখো আমাদের সাইন আর কোসেক পজিটিভ, তার মানে এই ঘরে আমাদের কি বলতো কস নেগেটিভ। তাহলে এই একটা ঘর আমরা খুঁজে পেলাম যেখানে আমাদের কস নেগেটিভ। দেখো এই ঘরে কিন্তু আমাদের আচ্ছা এই ঘরে বলতো আমরা ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। তার মানে এই ঘরে আমাদের কি বলতো কসের মান নেগেটিভ, আর দেখো এই ঘরে কসের মান পজিটিভ। তার মানে দেখো আমাদের এই সেকেন্ড পয়েন্টে আর থার্ড পয়েন্টে আমাদের কসের মান কি বলতো নেগেটিভ। তাহলে দেখো এই 180, এই 180-র সাথে একবার আমি মাইনাস 60 করবো, একবার আমি প্লাস 60 করবো। তাহলে দেখো 60 বলতে এখানে আমি বলছি দেখো সেটাকে যদি তুমি চাপ দাও তাহলে কস ইনভার্স মাইনাস হাফ, তাহলে এখানে মাইনাস 60 ডিগ্রি। এখন দেখো এই মাইনাস 60 ডিগ্রি তো আমাদের অ্যান্সার দেওয়া যাবে না, আমাদের কি করতে হবে থিটার মান দেখো একবার এই কোয়ারেন্টে একবার এই কোয়ারেন্টে। তাহলে একবার থিটা সমান কি 180 মাইনাস 60 ইকুয়াল টু কত 120 ডিগ্রি। আসলে এই মাইনাস করছি আমি এই মাইনাসের জন্য না, আমি মাইনাস করতেছি আমাদের এই কোয়াড্রেন্টে আমাদের cos থিটার মান দেখাতে হবে সেই জন্য। আরেকটা থিটার মান কি হবে বলো তো 180 প্লাস 60 কত কত হবে 240 ডিগ্রি। এখন দেখো তোমাদের এখানে তাহলে আমরা থিটার মান কয়টা পাইছি, একটা দুইটা তিনটা চারটা। তাহলে দেখো আমাদের চারটা থিটার মানে কি বলতো ওখানে মানে কন্ডিশন ফিল আপ করতেছো। দেখো এখানে তুমি এখন কোশ্চেন করতে পারো ভাই এটা কেন 180 হলো। দেখো আমি তোমাদের যখন কোয়াড্রেন্ট চেঞ্জ করা শিখাইছিলাম আমরা বলছিলাম n ইনটু 90, এই n এর মান যখন জোড় হবে তখন বলছিলাম sin sin থাকে cos cos থাকে। দেখো এখানে যদি আমি এই 180 মানে 2 ইনটু 180 এর সাথে যদি প্লাস মাইনাস না করি, মনে করো 90 এর সাথে প্লাস মাইনাস করি তখন sin cos হয়ে যায়, cos tan হয়ে যায়। বা যদি আমি 260 এর সাথে যদি করি তখন এখানে 3 চলে আসে, তখন মানে sin cos হয়ে যাবে tan cos হয়ে যাবে। তো এই জন্য হয় আমাদের 180 এর সাথে প্লাস মাইনাস করতে হয়, নয়তো 360 এর সাথে প্লাস মাইনাস করতে হয়। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো একটা ম্যাথ করলে তোমরা বুঝতে পারবে। তো দেখো তাহলে আমাদের থিটার মান কয়টা আসছে, এখন আমাদের থিটার মান হবে হচ্ছে 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 240 ডিগ্রি। এই হবে আমাদের অ্যান্সার। মানে চারটা অ্যান্সার হওয়ার কারণ দেখো প্রত্যেকটা মান আমাদের 0 ডিগ্রি অপেক্ষা বড়, 360 থেকে ছোট। এখন সাপোজ মনে করো তাহলে এই ম্যাথটা কিন্তু আমাদের এখানে শেষ। এখন আমি তোমাদের এই ম্যাথের ভিতরে কিছু অফ টপিক নিয়ে আলোচনা করবো। দেখো এখানে যদি তোমার কন্ডিশন দেওয়া থাকতো যে 150 অপেক্ষা কি ছোট, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হতো শুধুমাত্র 30 ডিগ্রি আর 120 ডিগ্রি। কারণ কি 150 অপেক্ষা ছোট, 150 কিন্তু না, তার মানে 150 তখন আমার অ্যান্সার হতো না। যদি এর নিচে একটা দাগ দেওয়া থাকতো এর মানে হচ্ছে 150 এর সমান অথবা তার থেকে ছোট, তখন আমাদের 150 পর্যন্ত অ্যান্সার হতো। তখন কি তখন আমাদের কি হতো বলতো, তখন আমাদের 240 বাদ হয়ে যেত। তো এই সেম ব্যাপার। এখন দেখো আরেকটা টপিক নিয়ে তোমাদের আলোচনা করবো। তোমাদের কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে কন্ডিশন এটা তো ডিগ্রিতে আছে, এখানে ডিগ্রিতে না রেডিয়ানে দেওয়া থাকবে। অর্থাৎ এরকম বলা থাকবে যে পাই অপেক্ষা বড় তার মান 2 পাই অপেক্ষা ছোট। এই কন্ডিশন দেওয়া যে কথা, এই যে এই কথা বলে একই কথা, কিন্তু এখানে আছে ডিগ্রিতে, এখানে আছে রেডিয়ানে। তোমাদের যদি কোনো ম্যাথে এরকম রেডিয়ানে দেওয়া থাকে অবশ্যই তোমাকে অ্যান্সারটা সেই রেডিয়ানে দেখাতে হবে। এখন ভাই তাহলে আমি রেডিয়ানে কিভাবে দেখাবো, এই কি করবা যে ডিগ্রির মান আসবে এর সাথে পাই বাই 180 দ্বারা গুণ করে দিবা। দেখো কাটাকাটি করলে কি পাই বাই 6, অর্থাৎ 30 বলা যে কথা পাই বাই 6 বলা একই কথা। সেম 120 এর সাথে কি করবা পাই বাই 180 গুণ করে দিবা, কাটাকাটি করলে যা আসে এরকম। এখন রেডিয়ানে আসলে তোমাকে কি করতে হবে না, রেডিয়ানে আসার চাইলে পাই বাই 180 দ্বারা তোমাকে কি করে দিতে হবে বলো তো গুণ করে দিতে হবে। তো আশা করি এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী ম্যাথ শুরু করি। এই ম্যাথটা শুরু করার আগে আমি তোমাদের বলি, দেখো এই সমাধান টাইপের ম্যাথ কিন্তু আমাদের বইতে মাঝে মধ্যে দেখা যায় আসতেছে। আসলে এই ম্যাথগুলো খুবই সহজ, কিন্তু স্টুডেন্টরা কিছু কিছু মানে টেকনিক ভুল অ্যাপ্লাই করার কারণে এই ম্যাথগুলো ভুল হয়ে যায়। দেখো আমাদের সমাধান টাইপের আরো একটা ম্যাথ নিয়ে আলোচনা করতে চলেছি, হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 0। যখন থিটার মান আমাদের কি হবে, আবার এটাও সেম কন্ডিশন, 0 ডিগ্রি অপেক্ষা বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট। এটা ডুয়েট 19-20 আছে। তো দেখো এই ম্যাথটা এখন আমি সমাধান করব। দেখো আমি তোমাদের এই ম্যাথটা করার আগের ম্যাথ আমি তোমাদের আলোচনা করেছিলাম আমাদের হাতের ডান পাশে 0 আনতে হবে। দেখো এই ম্যাথটা কিন্তু আমাদের 0 আনাই আছে, তাহলে এক্সট্রা করে আমাদের আর 0 আনার দরকার নেই। তো এই ম্যাথটা আমরা সেম সলভ করব। তোমরা সলভ করার আগে অবশ্যই এরকম ভাবে তুলে নেবে। আমি আগের ম্যাথটা কিন্তু তুলে নিই, তোমরা কি করবে এরকম একবার করে তুলে নিবা, যে গিভেন দেওয়া আছে গিভেন বলে তুলে নিবা। তো দেখো এই ম্যাথটা আমাদের এখান থেকে কোনো স্টেপে কোনোভাবে মানে পসিবল হচ্ছে না। তো দেখো তাহলে আমি একটু দেখি সাইন কে কস অথবা কস কে সাইনে কনভার্ট করা যায় কিনা। দেখো আমরা এরকম লিখতে পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। কারণ আমি তোমাদের এর আগে যখন সূত্র পড়িয়েছি তোমাদেরকে দিয়েছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে ওখান থেকে এটা লেখা যায় প্লাস 3 cos থিটা ইকুয়াল টু বলতো 0। তো দেখো এই সেম এখন যদি আমরা এটাকে 2 দ্বারা গুণ করে দিই তাহলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা
প্লাস 3 cos θ ইকুয়াল টু 0। তো দেখো এখানে তাহলে আমরা যদি একটু সাজায় লিখি -2 হোল স্কয়ার থিটা প্লাস 3 cos θ প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এইটা এমন একটা ফরম্যাটে আসছে, এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই ফরম্যাটে আসছে। তো দেখো এই ফরম্যাটে যদি আসে, দেখো cos এর উপরে এর ঘাত কত বলতো 2, তার মানে cos θ মানে এখান থেকে 2 বের হবে। তো এইটা চাইলে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, কিন্তু আমি একটু উৎপাদকে বিশ্লেষণ না করে আমি একটু শর্টকাট টেকনিক খাটাই, সেটা আমি একটু ক্যালকুলেটর ইউজ করি। দেখো ক্যালকুলেটর এটা দ্বিঘাত সমীকরণের ক্যালকুলেশন যারা পারো, এটা খুব সহজে বের করে ফেলা যায়। এখানে আমি -2 প্লাস 3, দেখো আমরা মাইনাস প্লাস কিছুই পাবো না, যে জান্নাতে সে সামনে তুলে দেবো। আমরা এখানে এটাকে x কল্পনা করব, এটাকে x স্কয়ার, এটাকে x, এটা কি বলতো মানে c। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c, তো এটা ক্যালকুলেটরে যদি আমি তুলে দিই, তাহলে দেখো আমাদের এখানে মান আসে, একটা মান আসে 2, একটা আসে মাইনাসের হাফ। এটা তোমাকে একটু টেকনিক খাটাতে হবে। দেখো x এর মান বা থিটার মান তুমি যাই বলো, একটা আসছে সরি cos থিটার মান, একটা আসছে বলো তো কত 2, আর cos θ মান আসছে মাইনাসের হাফ। এখন এইটা তোমাকে এই ফরম্যাটে একটু সিস্টেম করে লিখতে হবে। দেখো cos θ মান আছে 2, তাহলে দেখো cos θ -2 সমান যদি আমি এরকম মানে cos θ -2 লিখি, তাহলে দেখো cos θ -2 সমান 0 দিলে তখন cos θ মান 2 আসছে। তো দেখো আমি এই জন্য একটু ক্যালকুলেটর ইউজ করি, আর দেখো কি করব, cos θ প্লাস এর হাফ ইকুয়াল টু বলো তো 0। তো দেখো তাহলে আমরা যদি এখান থেকে সমাধান করি, দেখো এটা সমাধান করব, তো দেখো cos θ ইকুয়াল টু cos θ -2 is equal to 0, তাই দেখো cos θ এর মান 2, এই দেখো এটাও তো আমার ক্যালকুলেটরে আসছে। আর এখান থেকে কি লেখা যায়, cos θ প্লাস এর হাফ is equal to 0, cos θ সমান কি মাইনাস এর হাফ। এই দেখো এটা আমাদের কি আসছিল, ক্যালকুলেটরে আসছিল। তো আমরা ক্যালকুলেটর সাবজেক্ট সিস্টেম করে এটা করতে পারি। এখন দেখো এটা নট ইকুয়াল টু হবে, কারণ কি এখান থেকে আমাদের থিটার কোনো মান বের হবে না। দেখো আমি যদি এটা cos ইনভার্স দিই, cos ইনভার্স মানে 2 দিই, তাহলে আমাদের ক্যালকুলেটরে কোনো মান আসে না। কারণ কি আমাদের cos θ রেঞ্জ হচ্ছে -1 থেকে শুরু, এবং সেটা কি বলতো +1 পর্যন্ত। এর কম বা বেশি মান তুমি যদি ক্যালকুলেটরে চাপো, অথবা এর কোনো কম বেশি মান হয় না। এখন দেখো cos θ সমান কি বলতো মাইনাসের হাফ। দেখো আবার সেই মাইনাসের কন্ডিশন, এই মাইনাস বলতে বলছে cos কোন কোন ঘরে নেগেটিভ। দেখো আমি আবার যদি কোয়াড্রেন্ট আঁকাই, আমরা জানি cos কোন কোন ঘরে নেগেটিভ, এই ঘরে নেগেটিভ, এই ঘরে নেগেটিভ, তাহলে অবশ্যই আমাদের থিটার মানটা কি করতে হবে বলতো এই ঘরে দেখাতে হবে। তাহলে দেখো এখান থেকে আমাদের থিটার মান বের করি -60, তাহলে -60 কি आंसर হবে না, কারণ আমাদের দেখাতে হবে cos θ এই ঘরে নেগেটিভ আর এই ঘরে নেগেটিভ। তাহলে দেখো সেম, আমরা একবার 180 এর সাথে মাইনাস করব, একবার প্লাস করব, এই মাইনাসের জন্য মাইনাস করতেছি না। তো দেখো থিটার মান কি হবে, একবার হবে 180 প্লাস 60, আর থিটার মান কি হবে একবার 180 মাইনাস 60। তাহলে এই ক্ষেত্রে যখন আমি প্লাস 60 করব, সেই ক্ষেত্রে আমাদের आंसर কত হয় বলতো 240। যখন আমি মাইনাস করব, সেই ক্ষেত্রে আমার आंसर হবে কত বলতো 120। তো দেখো এখান থেকে আমাদের দুইটা থিটার মান বেরিয়েছে, সেই দুইটা থিটার মানে আমাদের 0 ডিগ্রি অপেক্ষা বড়, 360 থেকে কি বলতো ছোট। তাহলে এই যে আমরা এখানে লিখব এটা সমান 120 ডিগ্রি একটা आंसर ও 240 ডিগ্রি একটা आंसर। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এটা আমাদের দেখো খুবই ছোট একটা ম্যাথ। তো চলো আমরা সেম টাইপের আরো একটা ম্যাথ প্র্যাকটিস করি।